ওই বৌমা তাড়াতাড়ি বরণ করে নাও। এটা কিছু হইলো? এই বাড়ির মানিক সব শেষ। হয়েছে তো, থাম না তুই। কি ব্যাপার, নতুন বউর মন খারাপ কেন? আমি কিন্তু তোমার ভাবি হইল না। আমার দেবর কিন্তু দেখতে শুনতে খারাপ না, মানুষ হিসেবেও ভালো, দেখে শুনে রেখো। আচ্ছা, তোমাকে যেন কি নামে ডাকবো? সামিয়া? ভাবি, আমি লামিয়া। লামিয়া? আচ্ছা, আমাকে ছাড়া আপু একটা ছবি তুলে দেই। থাক, আপনাদের কাছে ছবি তুলতে পাইতে পাইতে 1 বছর। চলো আপনাদেরকে তুলে দেই। তোমরাই তুলো। কাজী চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো কি অবস্থা? সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করছেন? চাচি, খাওয়া দাওয়া হয়েছে? সময় খাইছি তো একটু কিছু লাগবে আর? মুখটা শুকাই গেছে পান আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করে দিচ্ছি। দুলা ভাই, ঠিক মতো খাইছেন? কি লজ্জায় খাইতেই পারেন না। সুন্দর লাগতেছে, একটা ছবি তুলে। আপনি তুলে আমার সাথে কিন্তু আবার খাইতে হবে, আস্ত খাসির রোজ শেষ করতে হবে। প্রিপারেশন ঠিক আছে? মাটায় নাচবা কিন্তু সবাই। লামিয়া, মা ডাকছে। আসি। তুমি এত অস্থির করো না তো, এমনিতেই তুমি হার্টের পেশেন্ট। আর রাখছো? কি হয়েছে বাবা? শরীর খারাপ লাগে? এই কেন থামো? কি হয়েছে? কি এটা? দুলাভাই, ওদেরকে এইভাবে বসে রাখছি কেন? হ্যাঁ, আমার তো ভাবসাব খুব একটা সুবিধার বলে মনে হচ্ছে না। আমার তো তাই মনে হচ্ছিল। খাওয়া দাওয়া তো সে কখন এসে, কিন্তু বিয়ে করাতে এত দেরি করতেছে কেন? আরে বেশি দেরি তো অনেক হয়ে গেছে, এখন বিয়ের কাজটা সেরে ফেলি। এই অসম্মানের হাত থেকে বাঁচন বেশি। কি বলছেন আপনি এইসব? আপনাকে যে কিভাবে বলি। মেয়ে কি পালাইছে নাকি? ও কি বললো? এগুলো কি সত্যি? আপনারা যা ভাবছেন ঠিকই ভেবেছেন, আমাদেরকে অসম্মানের হাত থেকে বাঁচান আপনারা। আমার ছেলের বাকি জীবনটা নষ্ট হয়ে গেল। না না বিয়ে সাহেব, আপনি আর যাই বলেন, এই কাজটা ঠিক হয়নি আপনার। আপনার অন্তত মেয়ের মতামত নিয়ে তারপরে বিয়ের আয়োজন করার দরকার ছিল। আজকাল থেকে আমার ছেলের জীবনটা নষ্ট হয়ে গেল। বেশি যাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। রাজীব, উঠে আয়। কেন বাবা? তোকে উঠে আসতে বলছি, তুই উঠে আয়। এই বাড়িতে আর এক মুহূর্ত না। ওই বেটা। আরে এখানে কি সিনেমা শুটিং চলছে? তুই এত কথা বলছিস কেন? এক মুহূর্ত নয়। বেশি একটু দাঁড়াস। আপনারা আমাদেরকে মাফ করে দিবেন। আমার ছেলের জীবন নষ্ট করে এখন আপনি মাপ চাইছেন? এটা যদি আপনার ছেলের জীবনে করতো তখন কি করতো? কি ব্যাপার, দাঁড়াছিস কেন? চল। বেশি আমার একটা প্রস্তাব ছিল। মা, তোমরা তোমাদের মেয়েকে ভেবে বিদায় দিতে পারবা? আরে আমরা একটা সমাজে থাকি, সমাজ রক্ষা করার জন্য মানুষকে অনেক কিছুই করতে হয়। সমাজের জন্য কি নিজের মেয়ের বলি দিতে হয়? জি মা, এভাবে বলে না। তোর বাবা হার্টের রোগী, এত বড় ধাক্কা ওর সাপোর্ট ছাড়া সামলাতে পারবে না মা। আমাদের কথা ভাব একটু। কিন্তু আমার ক্যারিয়ার, আমার দেশ বিদেশের ট্যুরের কি হবে? হবে মা, সব হবে। তুমি যাও মা, আমি রেডি হয়ে আসছি। লামিয়া, চলো, দেরি হয়ে যাচ্ছে। দূরে থাকেন। মানে কি? মানে কাছে ঘেসে বসবেন না। আপনি এরকম ব্যবহার করতেছেন কেন? কিরকম করছি? আমাদের বিয়ে হয়েছে, আপনি আমার ওয়াইফ। আমি মন থেকে বিয়েটা করিনি, আজ তাহলে বিয়ে করছেন কেন? বাবার জেদের কারণে। এই আপনার কি বংশগত চিত্রছ নাকি? মানে আপনার বিয়ের আগে পালি অমত ছিল, সেটা বলে দিলে আপনার বাবা আমরা চলে যেতে চাইলাম, আটকালো, আপনার সাথে বিয়ে দিই। এখন আবার আপনি বলতেছেন যে আপনার বিয়েতে কোনো মত নাই। একটা সত্যি কথা বলতে পারবেন, আপনার বংশের সাথে কি আমাদের বংশের কোনো শত্রুতা আছে? এই শত্রুতা আপনার আমার উপর দিয়ে চালাতেছে। আপনি কি সবসময় এরকম বেশি কথা বলেন নাকি? না, আমি এমনিতে খুবই কম কথা বলি, কিন্তু মাঝে মধ্যে এরকম পাগল শাস্তি করার জন্য কথাবার্তা বেশি বলতে হয়। আপনি কি আমাকে পাগল বললেন? দেখুন, যা হওয়ার তা হয়েই গেছে। আমাদের উচিত একজন আরেকজনকে মেনে নেওয়া। আমি আপনাকে আমার বউ হিসেবে মেনে নিয়েছি। তা তো মেনে নিবেনি। আমার মতো এরকম সুন্দরী মেয়ে পেলে কেউ কি মেনে নিবে না নাকি? কি খুঁজেন? সুন্দরী বউ খুঁজতেছে একটা। মানে কি? মানে আপনি বলতে চাচ্ছেন আমি সুন্দরী না? মোটামুটি তেমন আহামরি কোনো সুন্দরী তো নাই। আপনি না একটা স্টুপিড। আপু আসলে পালা গিয়ে ভালোই করছে। আপনার সাথে বিয়ে হওয়া মানে আপনি না একাই ঘুমান, আমার এখানে ঘুমও হবে না, আর জীবনে শান্তিও আসবে না। থাকা লাগবে না আপনার, যান। বাবা, আমার তো আগামীকালকে ছুটি শেষ। আমি লামিয়াকে নিয়ে আগামীকালকেই চলে যেতে চাই। বিয়ের দুদিন যেতে না যেতেই ছুটি শেষ? ছুটি আমি নিজেই ক্যান্সেল করে দিয়েছি বাবা। আপনি তো সবই জানেন বাবা, মানুষ ভাবে এক আর। আচ্ছা ঠিক আছে, যা, বৌমার দিকে খেয়াল রাখিস। বৌমা, জি বাবা। তোমার নিজের দিকে খেয়াল রাখবে। জি আচ্ছা। এত বড় বাড়িতে আপনি একা থাকেন? হ্যাঁ। ভয় করে না? কিসের ভয়? রাতের বেলা যদি ভূত পেতনি এসে ভয় দেখায়? আমি নিজের সাক্ষাৎ একটা ভূতকে বিয়ে করে বসে আছে। আপনি কি আমাকে ভূত বললেন? ভূত তো না, বা শাকচুন্নি। শাকচুন্নি? আসলে না, মানে আপু যে পালাই গেছে এটা ওর বেস্ট ডিসিশন ছিল। কথায় কথায় এই টপিকটা না তুললে হয় না। আমারই তো কপাল পড়ছে। আমার ঘর কোনটা? ওইটা আমাদের বেডরুম। ওইটা আমার বেডরুম। আপনি ড্রয়িং রুমে থাকবেন। একা থাকবো? হ্যাঁ, ভূত না বিয়ে করছেন, ভূতের সাথে থাকতে হয় না। কেমন বউ ভাই? দেখে রিমোট দেন। ইম্পর্টেন্ট ম্যাচ। ম্যাচ দেখতে হলে মাঠে গিয়ে দেখেন। কেমন ইলজিক্যাল কথাবার্তা। মানুষ টিভিতে সিরিজ দেখবে, সিনেমা দেখবে, খেলা কেন দেখবে? দুইটা কিন্তু আমি দেখাইছি, খেলা দেখা লাগবে না। রিমোট কই? রিমোট আপনার কাছে। আমি রাখলে এই যে এদিকে নিশ্চয়ই রিমোট না? এদিকে রিমোট কেন থাকে? এখানেই রিমোট। রিমোট এখানে? আমি রিমোট নিব। ম্যাচ দেখবো। আমি রিমোট নিব। শোনেন,
ডাইনিং এর লাইটটা প্লিজ জ্বালিয়ে রাখবেন। ডাইনিং এর লাইট জ্বালিয়ে রাখলে ঘুমাবো কি হবে? আমার ভয় করে। এই আপনার না ভয় করে না? ভয় পাওয়া তো দোষের কিছু না। আপনার বেশি ভয় লাগলে আপনি আমার সাথে থাকতে পারেন। আপনি না আসলে স্টুপিড। আপু আসলে পালাই গিয়ে ভালোই করছে। হ্যাঁ ভালো হয়েছে আপনার পালাইছে, আপনিও পালান, তো তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি পালান। কি হয়েছে রাজীব? রাজীব এই যে এসব নাটক সিনেমা যে মানুষ কিভাবে দেখে। আমার জন্য তো নাটক সিনেমা ঠিক আছে, অবশ্য আপনার কি, কিন্তু পাশে পাশে ভাবির সাথে নাটক করে বেড়ান। আর আপনার তো লেবু বস্তাইতে কষ্ট কিতে না বানিয়ে দেওয়া হয়। সিনেমা দেখুন তো। শিট, 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 দেখি আরে কি করেন? ছাড়েন। না, অন্তত অনেক ভয় লাগে, প্লিজ আমাকে ছেড়ে যাবেন না। আরে আপনি আমাকে ছাড়লে তো আমি কি মোমবাতিটা নিয়ে আসতে পারি? কোনো দরকার নেই। কি একটা অবস্থা। কারেন্ট তো চলে আসছে, এবার ছাড়েন। আপনি অফিসে চলে গেলে পর সারাদিন আমার খুব একা একা লাগে, বিরক্ত লাগে, আর মাঝে মাঝে ভয়ও পাই। তাহলে একটা কাজের বুয়া রেখে দেই, আপনার কাজেরও হেল্প হয়ে যাবে। শুধু শুধু টাকা নষ্ট করার কি দরকার? তাহলে একটা কুকুর অথবা বিড়াল নিয়ে আসে। আমি কুকুর বিড়াল অনেক ভয় পাই। কুকুর বিড়াল মানুষ কিভাবে ভয়? এমনিতেও যারা কুকুর বিড়াল ভালোবাসে না তারা হার্টলেস হয়। কি বোঝাতে চাচ্ছেন আপনি? কিছু না, বাদ দেন। পারলে কিছু গাছ কিনে নিয়ে আসেন, বারান্দায় লাগাবো। একটা কথা আবার কি? না, মানে কাল তো শুক্রবার, হ্যাঁ আপনার অফিস ছুটি, হ্যাঁ, আমরা যদি কোথাও ঘুরে আসি। মানে ওই কালকে আসলে অফিসের একটা মিটিং সেট করা আছে, আমি তো আসলে অনেকদিন অফিসে যেতে পারিনি, আপনি তো আমাকে আগে বলেননি। কোনো সমস্যা নেই। এই আপনার হাতে কি হয়েছে? এটা কিভাবে হলো? তেমন কিছু না, রান্নাঘরে রান্না করার সময় ফোসকা পড়ে গেছে হাতে। কাজের সময় কেয়ারফুল থাকতে পারেন না? কাজ করার সময় মন না থাকলে এরকম হয়। আমার মন কোথায় থাকে সেটার খবর আপনি রাখেন? আরে খাবার এই যে ওঠেন। কি হয়েছে? আর এগুলো কি ধরনের কথা? এই যে ওই যে এগুলো কি? এক এক সময় এই যে ওই যে করে ডাক দেন, আমার নাম নেই। গতকাল না বললেন ঘুরতে যাবেন? চলেন। না না, মিটিং ছিল, ক্যান্সেল করে দিয়েছি। চলেন, আপনাকে নিয়ে ঘুরতে যাবো। আমি কোথাও যাচ্ছি না, খুব ঘুম পাচ্ছে, আমি ঘুমাবো। তাই? শিওর? ঠিক আছে, আপনি থাকেন, আমি যাই কই যান? ঘুরতে। আপনি এমন কেন? কেমন? এই যে আনরোম্যান্টিক, ব্রেনলেস হিউম্যান বিং। আমি ব্রেনলেস? Definitely. ও গড। ঠিক আছে, যাই হোক, হাতে রেডি হয়ে আসুন, আমি ওয়েট করছি। চলেন, আমি রেডি। চলেন। কি দেখেন? আপনাকে দেখছি, অন্যরকম লাগছে। কেমন লাগছে? স্নিগ্ধ। ফ্লার্টিং। আমি যদি ফ্লার্ট করতে পারতাম তাহলে আমার জীবনের অবস্থাটা আজকে এরকম হতো না। আচ্ছা চলেন, আজকে সারাদিন রিক্সা করে ঘুরবো। রিক্সাতে? হ্যাঁ, বর্ষাকাল, এর মধ্যে যদি আবার বৃষ্টিপাত শুনে তাহলে তো বিপদ হয়ে যাবে। ভালোই তো হবে, হুড নামিয়ে দুজন একসাথে বৃষ্টিতে ভিজবো। নেক্সট যখন বলি মানে যে দিদিন আগে যখন বলছি। থ্যাংক ইউ। একটা কথা বলতে পারি? কি কথা? আমার ধারণা আমি আপনার প্রেমে পড়েছি। আমারও একই ধারণা। মানে? আমারও ধারণা যে আপনি আমার প্রেমে পড়ে গেছেন। রাগ করলেন? না। এবার আমি একটা কথা বলি। বলুন। আমার ধারণা আমিও আপনার প্রেমে পড়ে গেছি।